কি হয়েছে? দাদা আর যাব না ওই স্কুলে পড়তে। দাদা আমি কাল থেকে আর স্কুলে যাব না দাদা। দাদা দাদা তুই আমাকে সত্যি করে বলতো দাদার কি হয়েছে? একটু আগে আমি দেখে গেলাম দাদা ভালো মানুষ নামাজ পড়ছে, এই কিছুক্ষণের মধ্যে এমন কি হলো যে আমার দাদা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে? তুই বল তুই বল তুই কি কিছু করেছিস? সত্যি করে বল দাদা, তুই কি কিছু করেছিস?
আমি ডাক্তার রহমান কার ছলে পড়ে কি করেছিস? আমি দাদার শরবতের মাঝে আমি বিষ দিয়েছি। আরে ও দাদা কালে কিরে কালে কিরে কালে কান্না করলি আপন বাইরে বিষ খাওয়াইয়া তুই প্রাণে মারলি। চলে যা চলে যা। দাদা ও দাদা কথা বলো না দাদা, আমাকে একবার দুটো দুটো বলে রাখো দাদা। দাদা আরে ও দাদা দাদা গো দাদা গো দাদা আখি মেলে চা অবাগিরি কুটুর ডাকে দাদা একবার সাদা দাদা তুই আমার চোখের সামনে থেকে চল। দাদা দাদা ও দাদা উঠো না দাদা, একবার আমাকে ডাকো না দাদা। আরে ও দাদা খালে কিরে দাদা সেই বিষামায় যেই বিষ খাইয়া প্রাণের দাদা আমার প্রাণে মইরা। শুনেছি আজ আমাদের গুনাই বিবির নাকি বিয়ে হবে, তাই আমরা এসেছি গুনাই বিবির বিয়েতে আনন্দ করতে। কই রে সখীরা, তোরা কই? সবাই মালা টালা নিয়ে আয়। ওনার গায়ে হলুদ, আচ্ছা ওনার গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদির সাজে কন্যালো সাজো জলদি, বিয়ার সাজে কন্যালো সাজো জলদি। ওনার গায়ে হলুদ, ওনার গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদির, বিয়ার সাজে কন্যালো সাজো জলদি, বিয়ার সাজে কন্যালো
কন্যালো সাজো জলদি জীবন সুখাগে ভরে উঠুক তোমার এমন আগল হয় কয়জনার ও জীবন সুখাগে ভরে উঠুক তোমার এমন ভাগ্যবান হয় কয়জনার চিরদিনই সুখে থেকো ভাগবতী চিরদিনই সুখে থেকো ভাগবতী ও যার রূপ দেখিয়া যায় যে ভুল শাশুর ননদী তার গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদি বিয়ার সাজে কন্যালো সাজো জলদি বিয়ার সাজে কন্যালো সাজো জলদি কন্যার গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদি বিয়ার সাজে কন্যালো সাজো জলদি বিয়ার সাজে কন্যালো সাজো জলদি সুন্দরী গো দোহাই দোহাই মন করো না আজ নিশীতে কাছে এসো আজ নিশীতে কাছে এসো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মন করো না সুন্দরী গো দোহাই দোহাই মন করো না অনেক শিখা উড়ে তবে এমন প্রদীপ ঝলে অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে না না একটি মুখে আগুন দিয়ে আমায় না পুরো না না সুন্দরী গো দোহাই দোহাই মন করো না একেই তোরে জনম ধরে কাঁধের বুঝাই জমে আজ পৃথিবী ভালোবাসা সময়কে কমে না না চন্দ্রহারে কাজল তুয়া জল পেল না সুন্দরী দোহাই দোহাই মন করো না সুন্দরী গো দোহাই দোহাই মন করো না
আজ নিশিতে পাশে থেকো, আজ নিশিতে পাশে থেকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মন করো না সুন্দরী গো, দোহাই দোহাই মন করো না। সত্যি গুনু, জানো গুনু, জীবনে প্রথমে যেদিন তোমাকে স্কুলে দেখেছিলাম সেদিন অনেক ভালো লেগেছিল, কিন্তু রাগের বশবর্ত হয়ে সেদিন তোমাকে অপমান করেছিলাম। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে যদি কোনোদিন স্ত্রী হিসেবে পাই তাহলে এই জমিদার তোতা মিয়ার জীবনটা ধন্য হবে। আল্লাহ পাকের অশেষ মেহেরবাড়িতে আজ তোমাকে পেয়েছি। ঠিক আছে, অনেক হয়েছে, এবার বসুন। কিছু শুনবে? বলো, আজ প্রাণ খুলে যা বলবি আমি তাই শুনবো। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বলো বলো বড় বলে জানি। তাই বুঝি? আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। কি করছো, ছাড়ো না। অভাগীরে পায়ের ধুলো মাথায় নিতে দাও। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। অভাগীরে পায়ের ধুলো মাথায় নিতে দাও, তা না হলে নারাজ হবে অন্তর যাবে। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আজকে দুজন দুজনাতে পেয়েছি যে হাই, তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। আজকে দুজন দুজনাতে পেয়েছি যে হাই, তাই তো আমি তোমার মাঝ মিশে যেতে চাই। তুমি শুধু আমার গো, এই তো জানি। খোদার পরে তোমার আমি বড় বলে যাই। চমৎকার। আমি তোমার বধূ,
আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় ভুলে যা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় ভুলে যা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় ভুলে যা। সানাইয়ের সুর। আরে সানাইটাই আজ বলছে কি বলছে গো? আমি জানি সে কথা। তারপর এই, কি রাত জেগে কেউ শুনছে কি? কি শুনছে? আরে বলো। আরে বলো না। শুনছি শুধু আমি তা। তার সেটা কি শুনছো? আরে কি করে বলি, এই প্রাণ যাই যা। আজ মধুরাত আমার সজ্জা, আজ মধুরাত আমার সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। সানাইটাই আজ বলছে কি, আমি শুধু বলছি তা। বলে যাও। রাত জেগে কেউ শুনছে কি? কেউ না। আমি শুধু শুনছি তা। কি করে বুঝাই এই প্রাণ চাই যা। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। এ ভাসরি ঘর ফুলে সাজানো, আর জ্বলছে দু প্রীতির সুগন্ধ। এ ভাসরি ঘর ফুলে সাজানো, আর জ্বলছে দু প্রীতির সুগন্ধে। কোন পালঙ্কে বসেছ তুমি, এক প্রতিমারি ছন্দ ভঙ্গে। এই ঘুমটা ফেলে দাও, ও গো হাত ধরে না। দেখো রাত বাকি নেই আর, কিছু গল্প করে না। এই রাত দূর হলে ফিরে পাবে না। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। একটি রাত জাগব বলে, শুধু একটি রাত। হাই করেছি কত প্রতীক্ষা। বলো বলো। এই একটি রাত জাগব বলে, হাই করেছি কত প্রতীক্ষা। আজ সব কিছু তোমায় দিলাম, হায় হায় শুধু ভালোবাসা দাও গো ভিক্ষা। কোন সাথ থাকিতে নয়, কোন মন্ত্র বুঝি না। যদি মনটা পাই তোমার, আর কিছু খুঁজি না। প্রাণে প্রাণে ভাদা রাখি খুলে যাবে না।
মধুরাত আমার ফুল সজ্জা আজ মধুরাত আমার ফুল সজ্জা আজ মধুরাত আমার ফুল সজ্জা আজ মধুরাত আমার ফুল সজ্জা সানাইটা আজ বলছে কি আমি শুধু শুনছি তা রাত জেগে কে শুনছে কি আমি শুধু শুনছি তা কি করে বলি এই প্রাণ যায় যায় আজ মধুরাত আমার ফুল সজ্জা 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 আরে ও সখী চলো যাই সখী জলানিতে যাই জলানিয়া পাহা করিয়া প্রাণের পতিকে খাওয়াই আরে ও সখী চলো যাই সখী জলানিতে যাই জলানিয়া পাহা করিয়া কানের দাদারে খাওয়াই আরে ও শিকার করিবে দুটি মৃগ মারিবে মৃগ মেরে প্রাণের প্রতি এসে আমাকে দেহিবে আরে ও স্বামী পেয়েছো তুমি মানিক রত তুমি হলে সতী নারী মুক্তাহারি মতো আরে ও স্বামী পেয়েছো তুমি মানিক রত তুমি হলে সতী নারী মুক্তাহারি মতো আরে ও সখী চলো যাই আমি জলানিতে যাই জলানিয়া পা করিয়া কানের দাদারে খাওয়াই ঝাঁকে ঝাঁকে কলসি কাকে ঝাঁকে ঝাঁকে চল না দিঘির পাহাড়ে যাই
ডাকে কলসি কাকে ঝাঁকে ঝাঁকে চল না দিঘির পার যায়। আমরা হলাম কুলবধূ পর পুরুষের মুখ না দেখি, আমরা হলাম কুলবধূ পর পুরুষের মুখ না দেখি, পর পুরুষের মুখ দেখিলে আমরা লাজে মরি। আমরা হলাম কুলবধূ পর পুরুষের মুখ না দেখি, আমরা হলাম কুলবধূ পর পুরুষের মুখ না দেখি, পর পুরুষের মুখ দেখিলে আমরা লাজে মরি। হাওলাকে সে পাগল হাই গো বেশে, ও হাই গো প্রাণনাথ দেখি গেল হরি রে, ও প্রাণ গেল। এত বড় হিম্মত কার আছে এই তল্লাটে জমিদার বাড়ির বউকে আওলা কেসে দেখেছে? বলো কে সে জানোয়ার, কে সে নরপিশাচ, তার ত্রুটি আমি ছিঁড়ে দেব। আপনার চাচা দুলু হাই রে মিয়া, ও হাই গো প্রাণনাথ আরো ডক্টর মান খা ও প্রাণ গেল। আমি বিশ্বাস করতে পারছি না। সঙ্গে ছিল মোর জিনা দাসী গো, ও হাই গো প্রাণনাথ ডেকে জিগা রি, ও প্রাণ গেল। তোমার সঙ্গে মর্জিনা ছিল। মর্জিনা, মর্জিনা, আইতাছে ভাইজান। মর্জিনা, মোরে বুলান কেন ভাইজান? মর্জিনা, তুই তো তোর বাবির সঙ্গে দিঘির পার গিয়েছিলে। গিয়েছিলাম ভাইজান। সেখানে কি হয়েছে আমাকে খুলে বল। ভাইজান বল। সত্যি করে বলবো? বল। আপনার চাচা দৌলতদিন চেয়ারম্যান আমার চাচা আর তার বন্ধু ডক্টর রহমান খান, আমরা যখন গোসল করছিলাম না তখন ভাবিকে ঢিল ছুড়ে মেরেছে। একটি কথা বলি, এই বলো কথাটা ভাইজান। যেন কেউ জানতে না পারে। ঠিক আছে ঠিক আছে ভাইজান, তো? ঠিক তুই আছে, যা। ঠিক আছে ভাইজান। গনু, আমার চাচা এমন ব্যবহার করবে আমি ভাবতে পারছি না। আমি এখন কি করবো আমি বুঝতে পারছি না। পুকুর পারে বকুল হাই গো গাছো, ও হাই গো প্রাণনাথ কেটে ফেলো তুমি গো, ও প্রাণ গেল। কি বলছো তুমি গনু? জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি কোনো কাজ করিনি, আর তুমি বলছো আমি বকুল গাছ কেটে দেবো? আমি ভাবতে পারছি না কাকে দিয়ে কাটাবো। আমি বাড়ির পাশে মানি খাই গো মানিক? মানিক, মানিক, মানিক। ও হাই গো প্রাণনাথ ডেকে আনো তা হারি গো, ও প্রাণ গেল। বেশ হয়েছে, আর কাটতে হবে না। আজ এক্ষুনি এই মুহূর্তে মানিকের মার বাড়িতে ছুটে যাব, আর মানিককে দিয়ে যত টাকাই লাগুক বকুল গাছটা কাটিয়ে দেবো। খুশি তো? এবার আমি খুশি। ঠিক আছে বলো। চলো এবার যাই। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলতে চাও? তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে
বলে ভালোবেসে তুমি সে খালি এত কাছে রয়েছ যেন হৃদয়ে জড়িয়ে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি বুঝো না আমি শুধু তোমার হতে এসেছি গো এই জগতে বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে আমি শুধু তোমার হতে এসেছি গো এই জগতে বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমার সাথে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি বুঝো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো ফুল তোলা সই ভালো লাগে না ফুল তোলা সই ভালো লাগে না চল না দিঘির পাহাড়ে যায় ফুল তোলা সই ভালো লাগে না ফুল তোলা সই ভালো লাগে না চল না দিঘির পাহাড়ে যায় ওই না দিঘির পশ্চিম পারে মামা বলে চিৎকার করে ওই না দিঘির পশ্চিম পারে মামা বলে চিৎকার করে চল না সখী দেখে গো আসি কান্দে কাহার ছেলে হয়তো ছেলে দুঃখ পেয়েছে তা না হলে কি কাঁদতে আছে হয়তো ছেলে দুঃখ পেয়েছে তা না হলে কি কাঁদতে আছে চল না সখী দেখে আসি কান্দে কাহার ছেলে চল আর একটু সামনে গিয়ে দেখে ঠিক আছে তাই চলো এসো কি একই দেখ কে যেন গাছে নিয়ে এসছে চাপা পড়ে আছে চল তো তাই তো দেখছি। ডালটি সরে দেখি ঠিক আছে গাছটি আগে সরাও একই সখী সখী এই তো একই। এই তো মানিক মানিক তাহলে কি মানিক না আরে ও মানিক ময়রাছে ময়রাছে গুনুর কপাল ভেঙ্গি
মানে এই মানে কথা কথা বল, বল না মানে কথা বল। এই মানে কথা বল মানে মানে কি হয়েছে তোর কথা বল না মানে সখী মানে তুই কথা বলছে না রে সখী, এ আমার কি হলো রে সখী? মানে কথা বল না মানে মানে কি হয়েছে তোর আরে ও মানিক কথা ক মানিক আখি মেলি ভাগিনী গুনুর ডাকে মানিক একবার সারাবে। মানিক মানিক কথা বল মানিক, মানিক কথা বল, কথা বল না মানিক। সখী এখন কি হবে রে সখী, আমার যে অনেক ভয় করছে সখী। আরে ও সখী সখী রে সখী রে সখী, তুই তো ধর্মের বোন, মানিকেরি লাশের কথা সখী করি ও গো সখী। এই মানে কথা বল না মানে মানে তোর কি হয়েছে এই মানে সখী আমার যে বড় ভয় হচ্ছে রে সখী, বড় ভয় হচ্ছে। আরে ও আমার ভাবি জান আপনি ভাবছেন কারো মানিকেরি লাশের কথায় আমি করিব সখী খালি কোনো চিন্তা করো না এই মানে কথা বললো মানে এই মানে কথা বল মানে কথা বল মানিক। ও খোদা, এ আমার কি হলো? আরে ও আমার ভাবি জান আপনি ভাবছেন কারো মানিকেরি লাশের কথায় আমি করিব গোপন। তোমাকে তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে শত দুঃখ কষ্টের মধ্যেও আজ আমার জীবনটা সার্থক হয়েছে। তাই তো মনটা সর্বক্ষণ সর্বদাই শুধু তোমার কথাই ভাবি। স্বামী আর কি জানি বলতেছে জানো? কি? আমার মতো তো সুখী নাই তো কারো জীবন, নাই তো কারো জীবন। আচ্ছা ঠিক আছে, তোমাকে পেয়ে আমার চেয়ে সুখী এই পৃথিবীতে মনে হয় কেউ নেই। আচ্ছা ঠিক আছে, চলো অনেক রাত হয়েছে, এখন আমরা শুয়ে পড়ি। ঠিক আছে, তাই চল। হ্যালো চকিদার ইয়ে স্যার, তো তবে আর বাড়ি আর কত দূর? এই তো স্যার সামনে, আর একটু আগে হবে স্যার। চকিদার ইয়ে স্যার, দেখো তো তো তবে বাড়িতে আসে কিনা। বাড়িতে কেউ আছেন? আছেন কেউ? এই এই শুনছো, আরে কে যেন ডাকছে, তুমি গিয়ে একটু দেখে আসো না।
রাত্রে ডাকছে। আরে দেখে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসুন দরগা বাবু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে থানার বড়বাবু এসেছে। থানার বড় বাবু? আরে দুশ্চিন্তা করো না, একটু চা নাস্তার ব্যবস্থা করো। যাও তুমি কোনো যাও। চিন্তা নেই তো? সত্যি বলছো? সত্যি ঠিক তুমি আছে, একটু চা নাস্তার ব্যবস্থা। ওনাদেরকে বসার ব্যবস্থা করো, আমি চা নাস্তা আসুন আসুন বাবু, বসে। তা এত রাত্রি আমাকে তলব করলে তো পারতেন। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ তুতামিয়া। তোতা মিয়া। আপনি কি বাংলাদেশের আইন মানেন? অবশ্যই। কি বলছেন আপনি? আমরা হচ্ছে জমিদার, আমাদের আইনে এই এলাকা চলে। আর আমরা যদি সরকারের আইন না মানি তাহলে মানুষ কি আমাদেরকে মান্য করবে? আমি অবশ্যই সরকারের আইন মানি। যদি আপনি বাংলাদেশ সরকারের আইন মানেন তাহলে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আপনি অ্যারেস্ট। আমি সিপাহী। কি বলতে চান আপনি? বেঁধে ফেলুন। কেন? কি অপরাধে? মানিক হত্যার দায় আমি মানিককে হত্যা করিনি। আপনাকে আমি গ্রেফতার আপনি বিশ্বাস করেছি। করেন আমি মানিককে হত্যা করিনি। সে আদালত দেখবে। আপনি আমাকে ছেড়ে দিন। নে চলো সিপাহী। অসময় নিদানে কালে মুরিকা ও কাকা রহিলেন কো রে ভবে কে আছে? বাবু আমি মানিককে হত্যা করিনি। কথা আমি শুনতে চাই না। যা দেখার সে আদালত দেখবে। জয়নালকে করিলে উদ্ধার গো কাকা আনি পয়া শিয়ারে ভাবে কে আছে? বাবু আমি মানিককে খুন করিনি। আপনি বিশ্বাস করুন আমি মানিককে খুন করেছি। তো সেটা আদালত দেখবে। সেই মতে আমার করেন ও কাকা আপনিয়া শিয়ারে আমার কে আছে? কাকা কাকা আপনি ছাড়া কি আছে গো কাকা? সময়নি দানে কালে মোর কাকা কে আমাকে ডাকছো? কাকা রহিলেন কো রে ভাবে কে আছে? কাকা দেখুন কাকা কাকা কি বাদস পুত্র দূতা, কাছে এসো তুমি। কাকা এই দেখুন কাকা মানিককে হত্যা দায়ী ও দারোগা বাবু আমাকে অ্যারেস্ট করেছে। দারোগা সাহেব বলুন। দারোগা সাহেব বলুন চেয়ারম্যান সাহেব আপনি কি বলতে চান? আমার বাদস পুত্র দূতাকে
কেন গ্রেপ্তার করেছেন? তাকে মানিক হত্যার দায়ে আমি তাকে গ্রেফতার করেছি। এই মামলার প্রথম সাক্ষীকে? প্রথম সাক্ষী আপনি নিজেই। কাকা আমি যদি নিজেই সাক্ষী হয়ে থাকি, তার হাতটুকু দ্বিগুণ করে কষিয়ে বেঁধে নিয়ে যা। বদন জ্বালা সই না কাকা, মুক্তি করে দেন আমারে। কাকা কাকা কাকা, ও বদন জ্বালা সই না কাকা, মুক্তি করে দেন আমারে। কাকা পিতা যদি থাকতো বেছে, বদন কিনে পড়তো হাতে। পিতা যদি থাকতো বেছে, বদন কিনে পড়তো আজি। বদনি জ্বালা সই না কাকা, মুক্তি করে দেন আমারে। দারোগা বাবু, আপনি আপনি বিশ্বাস করুন, আমি মানিককে খুন করিনি, আমি মানিককে খুন করিনি দারোগা বাবু। সেটা আমার কোনো এখতিয়ার এখানে নেই। যা করার সে আদালত করবে। সিপাহী নিয়ে চলো। দারোগা বাবু, আপনি আমাকে ছেড়ে দিন দারোগা বাবু। বলছি তো আমার পক্ষে সম্ভব নয়। যা করার সে আদালত করবে। নিয়ে চলো সিপাহী। আসুন। এ কি স্বামী? এ কি হলো স্বামী? ভিদি রে আজি বিনা দুষে হইলাম আমি আপনাকে আমি যে এসব সহ্য করতে পারছি না। এটা কি করে হলো? আপনি যে বললেন কোনো চিন্তা নেই, আমি এটা কি করে সহ্য করবো? কি করে সহ্য করবো? প্রতি জ্বালা বড় জ্বালা গুনু গো, ও গুনু সহিবে কে মনে আজি বিনা দুষে হইলাম আমি আরে ও আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি তোমাকে কিছুতে নিয়ে যেতে দেবো না। হাতে তোরি পায়ে পড়ি বাবু গো, ও বাবু মুক্তি দর্পতি রে পতি পন্তন জালা সয়ে না পড়া। না না, আমি আমার স্বামীকে কিছুতে নেই। কোথায় আছেন কাহানের কাকা বাবু গো, ও কাকা দেখলেন নায়া শিয়াপতি বন্ধন জালা সয়ে না পড়া।
থাকতো যদি জোরের ভাই ওই আমার গো ও কাকা নিতে দিত না গোপতির বন্ধন জ্বালা সহে না তোরা সিপাহী জি স্যার। কোনো কথা আমি শুনতে চাই না। এই মুহূর্তে তুমি আসামি তোতাবাইকে নিয়ে চলো। ছেড়ে কি করে থাকবো? আপনি আমাকে এইভাবে একলা করে চলে যেতে পারেন না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আপনি মানিককে খুন করতে পারেন না। নিয়ে এসো সিপাহী। কি দারোগা বাবু, কিছু বাবু আমার একটি অনুরোধ রাখবেন বাবু। বলুন। বাবু আমাকে একটু সময় দেবেন, আমার স্ত্রীর সঙ্গে শেষবারের মতো দুটো কথা বলে চলে যাব। ঠিক আছে, স্বামী। তুমি সময় দেওয়া হলো, কিন্তু শীঘ্রই চলে আসো। স্বামী হ্যাঁ বাবু, তাই করব। স্বামী গুনু রে, ওরে গুনু, এই ত্রিভুবনে আজ তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। তোমাকে একটি কথা বলবো। বলুন স্বামী বলো, আমার কথাটুকু রাখবে প্রিয়ে? আমি রাখবো। আমায় ভুল না গো, ও গো প্রাণ স্বামী এমন কথা বলবেন না স্বামী, আপনাকে ছেড়ে আমি বাঁচব। আমার কথা মনে হলে প্রিয় গো, ও প্রিয় যায় পরি সালে আমায় ভুইল না গো, ও গো আমি আপনি আমি তুমি ছেড়ে বাঁচতে পারি। আমায় যদি ভালোবাসো গুণ গো, ও গুণ রেখো তোমার মনে আমায় ভুইল না গো, ও গো প্রাণ স্বামী আপনি এমন করে বললেন না, আমি আপনাকে ছেড়ে বাঁচতে পারি। টাকা করি সবই রইল চাই না স্বামী, তুমি আমরা করো চারি আমায় ভুইল না গো, ও গো প্রাণ সিপাহী, স্বামী সময় শেষ। এই মুহূর্তে নিয়ে এসো। সেদিন আমাকে বলেছিল না কোনো, কি ওরা আপনাকে আবার কেন টানছে স্বামী? তাহলে কি আপনাকে নিয়ে যাবে? আমি আপনাকে যেতে দেব না, নিয়ে এসো সিপাহী। আমি আপনাকে নিয়ে যেতে দেব না, আমি আপনাকে কিছুতেই নিয়ে যেতে দেব না। গুনু, ও গুনু, ওরে গুনু, স্বামী
আমি আপনাকে যেতে দেবো না স্বামী, আমি আপনাকে যেতে দেবো না, আমি আপনাকে কিছুতে নিয়ে যেতে দেবো না স্বামী, কিছুতে নিয়ে যেতে দেবো না। তাতে যদি না ও হাই গো দারোগা বাবু বেজবো বাপে ও স্বামী যায় 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 স্বামী 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 আমি আপনাকে নিয়ে যেতে দেবো না, আমি আপনাকে নিয়ে যেতে দেবো না স্বামী না। তাতে যদি না ও হাই গো দারোগা বাবু বেজবো গা ওই না রে ও স্বামী যায় 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 স্বামী আপনি আমাকে ছেড়ে চলে গেলেন স্বামী, এখন আমি কি করব আপনি বলে দিন। আরে ও কোকি ডাকিস না ডাকিস না কোকিল ওই কহব সুখের কালে আমার প্রতি নাই পাশা খেলিব খেলিব আমার প্রতিরোষণে প্রতিদিনে দুঃখের আগুন আমার প্রাণেতে জ্বলে। স্বামী তুমি কোথায় গেলে স্বামী, আমি তোমাকে জানা কি করে বাঁচবো। আরে ও কোকিল ডাকিস না ডাকিস না কোকিল ওই কদম ডালে সুখ বসন্ত সুখের কালে আমার প্রতি নাই কাকা কাকা বাবু আপনি এসেছেন, আপনি আমার একটু কথা শুনুন। আপনার ভাতিজিকে
ধরে নিয়ে গেছে কাকা বাবু। আপনি যে করে হোক আপনি আপনি ওকে ছাড়িয়ে আনুন, ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন কাকা বাবু। তুমি এ ব্যাপারে কোনো চিন্তা করবে না। তুমি শুধু একটিবার আমাকে প্রিয়তমা বলো। কি এ কি বলছেন কাকা? আপনি সব কি বলছেন? আমি জানতে চাই তুমি আমাকে ভালোবাসবে কিনা। ছি, 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 এসব কথা যে শোনা পাপ কাকা। আপনি এসব কি বলছেন? তাহলে এই মুহূর্তে তোমাকে আমি জোর করে কাকা বাবু, কাকা বাবু, না, আমাকে আমার স্বামীকে জেল থেকে ছাড়ানোর জন্য এই শয়তানের সঙ্গে আমাকে ছলনা করতে হবে। তা নাহলে কিছুতেই আমি আমার স্বামীকে ছাড়িয়ে আনতে পারবো না। এখন এর কথা মতো আমাকে কাজ করতে হবে। তারপর সুযোগ বুঝেই ওকে আমি জন্ম শিক্ষা দিয়ে ছাড়বো। কি ভাবছো তুমি? না না, মানে আমি ভাবছিলাম কি, আমার প্রস্তাবে তুমি রাজি কিনা বলো। কাকা বাবু, আমার কাকা রাখছেন কেন? আচ্ছা শুনুন না, আপনি যখন আমাকে এত করে বলছেন আর আপনি যখন আমাকে এত ভালোবাসেন, তাহলে আমাকে পেতে হলে যে আপনাকে কিছু কাজ করতে হবে। বলো কি কাজ করতে হবে? আমাকে বিয়ে করতে হলে আপনাকে 3টি শর্ত মানতে হবে। 3টি কেন? তোমাকে পেতে আমি শত শত শর্ত মানতে রাজি। না না, শুধু 3টি শর্ত মানলেই হবে। বেশ, হ্যালো, বলো কি তোমার 3টি শর্ত? আমার প্রথম শর্ত, আপনার ঘরে যে বউ আছে তাকে আপনার তালাক দিতে হবে। ভোকাল বাড়াও। মানে আমি বলছিলাম কি, 2-4টা বউকে বরণ পোষণ করার মতো ক্ষমতা এই চেয়ারম্যান দৌলতির আছে। কিন্তু আমি তো আমার এই সুন্দর কাকা বাবুকে আর কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, তাই না? তাই বলছি আপনার বউকে তালাক দিতে হবে। যদি হয় তাহলে বলুন, তাহলে আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার প্রথম শর্ত আমি মেনে নিলাম। এবার বলো তোমার দ্বিতীয় শর্ত কি? আপনার ঘরে যে কন্যা সন্তানটি আছে তাকে আপনার বনবাসে দিতে হবে। কি রাজি? আমার একমাত্র কন্যা সরজাবানুকে আমি বনবাস দেব। এবার বলো তোমার তৃতীয় শর্ত কি? আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে সেটা আমার নামে উইল করে দিতে হবে। বেশ, আমি তোমার শর্তে রাজি আছি। তুমি অপেক্ষা করো, আমি দলিল পত্র নিয়ে আসছি। ঠিক আছে, যাও। শয়তান জানোয়ার একটা, তোর হাত থেকে বেঁচে আগে স্বামীকে ছাড়িয়ে আনি, তারপর তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এসেছে। এই নাও আমার স্ত্রী তালাকনামা। ও আচ্ছা, এটা পেলাম। তারপর আর এই নাও আমার একমাত্র কন্যার স্বরূপজান বিবির বনবাসের। এটাও পেলাম। আর এই নাও আমার নামে যে 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উইল করে দিয়েছি। বাহ বাবা, একটু দেখে নেই। বেশ, বুঝে পেয়েছি। এবার বলো তুমি এদিকে একটু এসো। আমাকে ভালোবাসো? এখানে আসুন না,
এখানে বসো। কেন বসবো? আরে আমাদের কাজী বংশের একটা রেওয়াজ আছে। বসুন, আপনাকে সালাম করে আপনাকে আমি আমার মনের জায়গা দিতে চাচ্ছি, সেটা আপনি নেবেন না? হ্যাঁ নেব। আরে ও আমার চাচা যান, চাচা যান, আপনি কুকুরের সন্তান, ভাই বেটাকে ছেলে দিয়া আমায় নিকাহ করতে চান। আরে ও আমার চাচাজি, চাচাজি, আপনি মনে ভাবছেন কি আমারে যে করবেন বিয়ায় আপনার মাইরে করবেন কি? আরে ও আমার চাচা যান,
বুবু এ আজকে থেকে তুমি আমার বুবু এ তুমি আমারে মাফ করে দিও বুবু ও ও বুবু বলো এ তুমি আমার নৌকাটা পিছনে বউ আর সুন্দর করে নৌকাটা ধইরো ঠিক আছে। আল্লাহর নামটি লয়া রে নৌকা দিলাম সাইরা রে আল্লাহর নামটি লয়া রে নৌকা দিলাম সাইরা রে গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে গো বুবু জান গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে ও ডুবু এইটা কোন গাড়ো আইছি গো ডুবু আমার মনে হচ্ছে এটা কাকাও খালি কাওয়া খালি আয়া রে নৌকা দিলাম সাইরা রে কাওয়া খালি আয়া রে নৌকা দিলাম সাইরা রে গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে গো বুবু জান গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে ও ডুবু এটা কোন গাড়ো আইছি গো আমার মনে হচ্ছে এটা ঝালকাঠি ওরে ঝালু কাটি আয়া রে নৌকা দিলাম সাইরা রে ঝালু কাটি আয়া রে নৌকা দিলাম সাইরা রে গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে গো বুবু জান গঙ্গায় তো রঙ্গ ঢেউ খেলে ও ডুবু এটা কোন স্টেশন আইছি গো আমার মনে হয় এটা বরিশাল এসে পড়েছে ও বাবু